ফিলিস্তিনি মুসলিমদের কষ্ট আমাদের জন্য কষ্টের বিষয়। তাদের প্রতি উদাসীন থাকা একজন মুমিনের কোনোদিন সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দূরের ও কাছের সকল দর্শক ও শ্রোতা মণ্ডলীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। ফিলিস্তিন উম্মাহ ও আমাদের দায়িত্ব, আবেগ নয়, শরীয়তের এ ব্যাপারে নির্দেশনা কি? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের ফিলিস্তিনের নাম শুনলেই প্রতিটি ইমানদার মানুষের হৃদয় কেঁপে ওঠে। শিশু, নারী ও নিরীহ মানুষের উপর নির্যাতনের দৃশ্যগুলো আমাদেরকে ব্যথিত করে। কিন্তু একজন মুসলিম হিসেবে প্রশ্ন হলো, আমাদের দায়িত্ব কি? আবেগ প্রকাশ করা, নাকি শরীয়ত নির্দেশিত কিছু করণীয় রয়েছে? এই বিষয়টি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমত যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো, গোটা মুসলিম উম্মাহ একটি দেহের ন্যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে, হতে পারে আমাজন জঙ্গলে, হতে পারে আফ্রিকান জঙ্গলে, হতে পারে চীনের উইঘুর ছোট্ট মুসলিম পরিবেশে, হতে পারে ফিলিস্তিনের একেবারে গাজা উপত্যকার একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটা মুসলিম পরিবার, আবার ভারতীয় অঞ্চলের বা পৃথিবীর যে কোনো প্রান্তেই মুসলিম তিনি হন, তাহলে একটা মুসলিম গোটা বিশ্বের মুসলিম একটা দেহের নেই। সুতরাং একটা দেহের যদি কোনো অঙ্গ হানি হয়, কোনো অঙ্গের ব্যথা হয়, যেমন গোটা শরীরে ব্যথা অনুভব করা যায়, সর্দি হলে যেমন গোটা শরীরের উপরে প্রভাব পড়ে, ঠিক একটা মুসলিমের উপরে কেউ যদি আঘাত করে, তাহলে গোটা মুসলিম উম্মার আঘাত সহ্য করা, আঘাত পাবো, এইরকম মানসিকতা পোষণ করতে হয়। এটা ইসলামের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহমর্মিতায় একটি দেহের ন্যায়। দেহের একটি অঙ্গ অসুস্থ হলে যেমন সমগ্র দেহকে জাগ্রত থাকে, সমগ্র দেহে ছড়িয়ে পড়ে জ্বর, অনিদ্রা, কষ্ট, ঠিক বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলিম, একটা জাতি যদি আক্রান্ত হয়, তার জন্য গোটা মুসলিম উম্মাহ কষ্টে ব্যথিত হতে হবে। এটাই নিয়ম। আজ ফিলিস্তিনি মুসলিমদের কষ্ট আমাদের জন্য কষ্টের বিষয়। তাদের প্রতি উদাসীন থাকা একজন মুমিনের কোনোদিন সম্ভব নয়, উচিত নয়। অতএব কি করতে হবে? ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় বিচারের প্রতি দৃঢ় থাকো। এটা আল্লাহ তাআলার গোটা পৃথিবীবাসীর কাছে উদাত্ত আহ্বান। তোমরা ন্যায় বিচারের পক্ষে প্রতিষ্ঠিত থাকো। সুতরাং ইসলামে যেখানে অন্যায় সংগঠিত হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে অন্যায় সংগঠিত হবে, এক্ষেত্রে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং ন্যায় বিচারের পক্ষে সংগ্রাম পরিচালনা করতে হবে। অবশ্যই অন্যায়কে সাপোর্ট করা যাবে না। ইসলাম পরিপন্থী কোনো কাজ ও মতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যাবে না। এক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? এক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। প্রথমত হলো আন্তরিক দোয়া। তাদের জন্য, তাদের নির্যাতনের বিরুদ্ধে তাদেরকে ধৈর্য ধারণের ব্যাপারে আন্তরিক দোয়া করতে হবে। দোয়া মুসলিমদের নিরাপত্তা, মুসলিমদের বিজয়, মুসলিমদের সাহায্যের জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে, প্রাণ খুলে, খলুসিয়াতের সাথে দোয়া করতে হবে। 2 নম্বর, সহায়তা করতে হবে। যে যেভাবে হোক, অর্থ দিয়ে হোক, তারপরে খাদ্য সহায়তা হোক, কুরবানির সময় কুরবানি সহায়তা হোক, প্রযুক্তি দিয়ে সহযোগিতা হোক, অস্ত্র দিয়ে সহযোগিতা হোক, যে কোনোভাবে চেষ্টা করে যেতে হবে ফিলিস্তিনের পক্ষে তথা গোটা মুসলিম উম্মার পক্ষে। মুসলিম উম্মার একটি স্বতন্ত্র সেনাবাহিনী থাকতে হবে। গোটা মুসলিম উম্মার সংরক্ষণের স্বার্থে একটা ঐক্যবদ্ধ জোট থাকতে হবে। যে কোনো স্থানে মুসলিম আক্রান্ত হলে যাতে করে সেই সহযোগিতা এগিয়ে যেতে পারে। সেটা হতে পারে আর্থিক সহযোগিতা, সেটা হতে পারে খাদ্যের সহায়তা, সেটা হতে পারে বাসস্থানের সহযোগিতা, সেটা হতে পারে অস্ত্রের সহযোগিতা, সেটা হতে পারে শিক্ষার সহযোগিতা, যে কোনো সহযোগিতা হতে পারে। আলহামদুলিল্লাহ, ইউনাইট ফাউন্ডেশন প্রত্যেক বছর ফিলিস্তিনবাসীদের কাছে ত্রাণ, খাদ্য সামগ্রী, কুরবানির এবং বিভিন্ন সময় খাবার পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে ইউনাইট টিভি, ইউনাইট ফাউন্ডেশনের জন্য আমরা সকলে দোয়া করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। 3 নম্বর, আমাদেরকে যেটা করতে হবে সত্য প্রচার। ফিলিস্তিন কি ঘটনা ঘটছে,
তাদের উপরে কি অবর্ণনীয় নির্যাতন হচ্ছে, না খেতে দিয়ে, না ঘুমাতে দিয়ে, বছরের পর বছর তাদের হাড্ডিসার অবস্থা করেছে, মিডিয়াতে ভিডিও প্রকাশ হচ্ছে। আজকের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলিমদের উপরে আগুনের ফুলকি দিয়ে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে, মুসলিমদেরকে জোর জবরদস্ত করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, মুসলিমদেরকে জোর জবরদস্তি করে মসজিদ থেকে বের করে দিচ্ছে, মুসলিমদেরকে তাদের তাদের জন্মভূমি মাতৃভূমি থেকে বের করে দিয়ে কৌশলে তাদেরকে সেখান থেকে আউট করার, ধ্বংস করার তারা সংগ্রাম প্রচেষ্টা করছে। এক্ষেত্রে মুসলিমদেরকে বসে থাকলে চলবে না, মুসলিমদেরকে অবশ্যই কিছু কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে আজকের ফিলিস্তিনের কথাই শুধু বলবো না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলিম ভাইদের উপরে নির্যাতিত হচ্ছে, সিরিয়ার মুসলিমদের উপরে নির্যাতিত হতো, ইয়ামেনে মুসলিমদের উপরে নির্যাতিত হচ্ছে, মায়ানমারে মুসলিমদের উপরে নির্যাতিত হচ্ছে, এভাবে বিশ্বের আনাচে কানাচে যে কোনো প্রান্তে যে সকল মুসলিমরাও নির্যাতিত হচ্ছে, সকলের জন্য আমাদের এই আহ্বান। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মুসলিমদের অত্যাচার হলে আমরা কাঁদি, আমরা মুসলিমদের কিছু হলে আমরা কাঁদি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা কি 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়ি, আমরা কি প্রতিদিন কোরআন পড়ি, বা আমাদের সন্তানদেরকে মুসলিম সচেতনার এই যে দিগ্বিজয়ী আদর্শ সেগুলো কি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, বা আমাদের পরিবারে যে ইসলামী চর্চা করার কথা সেটাকে গ্রহণ দিতে পারি, বা আমরা যে দোয়াগুলো করি সেই দোয়াগুলো আন্তরিকভাবে করি না লোক দেখানোর জন্য করি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের যুগে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলছি, ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয় প্রকম্পিত হচ্ছে, কষ্টে দুঃখে ক্ষোভে আমাদের হৃদয়টা ফেটে যায়, কিন্তু যখন ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের পক্ষ অবলম্বন করতে কিন্তু আমরা কাল বিলম্ব করছে না। আজকের এই ফুটবল উন্মাদনার যুগে, এই বিশ্বকাপ উন্মাদনার যুগে আমাদের এই তথাকথিত মুসলিম যুব সমাজ ওই আর্জেন্টিনাকে, ওই ব্রাজিলকে, ওই ফ্রান্সকে, ওই ইংল্যান্ডকে তারা মাথার তাজ মনে করছে, মেসিকে মাথার তাজ মনে করছে, রোনালদোকে তারা আদর্শনীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করছে, অথচ তারা ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের রাষ্ট্র, তাদের রাষ্ট্রীয় নেতা, তাদের প্রেসিডেন্ট ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে সংগ্রাম করছে। আপনি জানেন, আপনার এই মেসি যাকে আপনি বাবা বলে সম্বোধন করছেন, যাকে আপনি বলছেন যে তার সাথে জাহান্নামে থাকাও গর্বের বিষয়, আস্তাগফিরুল্লাহ, অথচ সেই মেসি নিজে ইহুদি ধর্ম গ্রহণ করে নিজে ইসরায়েলের সাথে একত্রতা ঘোষণা করেছে। আপনি আবার মুসলিমদের ফিলিস্তিনের পক্ষে কথা বললে আপনার চোখ দিয়ে পানি চলে আসছে। আহা, কি আবেগ! অতএব আবেগ দিয়ে নয়, ক্ষোভ প্রকাশ করে নয়, আসুন ঐক্যবদ্ধ মুসলিমকে একটি জাতিতে, একটি প্রাণে, একটি ঐক্যবদ্ধ এক প্রাণ এক দেহে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেষ্টা করার সুযোগ। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা শুধু আবেগের বিষয় নাই, এটি ইমানি ভ্রাতৃত্বের কারণ। সেই ভালোবাসা প্রকাশ করতে হবে শরীয়তের নির্দেশনার ভিতরে দোয়া, সত্য প্রচার, বৈধ সহায়তা এবং নিজের ঈমান আমল সংশোধনের মাধ্যমে। আল্লাহ তাআলা ফিলিস্তিন সহ সকল বিশ্বের সকল নির্যাতিত মানুষের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, তাদেরকে নিরাপত্তা ও ন্যায় বিচার দান করুন এবং আমাদেরকে সত্য ও ইনসাফের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।